বাংলাদেশে কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণ গত 5 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের ডিজিটাল এবং ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত বহন করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ইস্যু 140% এবং কার্ড লেনদেন 228% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 2020 সালের মে মাসে ডেবিট কার্ড ছিল 1,94,00,000, যা 2025 সালের এপ্রিল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 4,15,00,000-এ। ক্রেডিট কার্ড 65% বেড়ে 15 লাখ থেকে হয়েছে 25 লাখ এবং প্রিপেইড কার্ড 1283% বেড়ে 5,50,000 থেকে 76 লাখে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভাবনীয় অগ্রগতি সরকারের নীতিগত পদক্ষেপ এবং ডিজিটাল লেনদেনের উপর গুরুত্ব আরোপের ফল। ভিসা কার্ড সবথেকে জনপ্রিয়, বিশেষত আন্তর্জাতিক লেনদেনে। 2025 সালের এপ্রিল মাসে দেশের ক্রেডিট কার্ডের 50% লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। বিদেশে ডেবিট কার্ডের সর্বাধিক ব্যয় হয়েছে নগদ অর্থ উত্তোলনে 20.78%, খুচরা সেবায় 20.53% এবং ডিপার্টমেন্টাল স্টোরে 17.85%। প্রিপেইড কার্ডের সর্বাধিক ব্যয় হয়েছে সরকারি সেবায় 24.68%। বাংলাদেশিরা ডেবিট কার্ড সবথেকে বেশি ব্যবহার করেছেন চীনে 21% এবং প্রিপেইড কার্ড যুক্তরাজ্যে 22%। বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন 42%। সব মিলিয়ে কার্ড ব্যবহারের এ ধারা ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির ইতিবাচক দিক তুলে ধরেছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।